Hi everyone, welcome and welcome back to my channel. This is Shubhadeep Mondal, a third pro part 1 MBBS student of Mendipur Medical College and Hospital. তো দেখো আজকে আমার একটা তোমাদেরকে জিনিস জানানোর ছিল, সেটা হচ্ছে ওবিসি কেস আপডেট নিয়ে, যেটার জন্য অনেক কিছুই আটকে রয়েছে। তোমাদের ডব্লিউবিজেই রেজাল্ট আটকে রয়েছে, তারপর দিকে জিন পাস নার্সিংয়ের পরীক্ষা হচ্ছে না, এদিকে তোমাদের নিটের কাউন্সিলিংয়ের কী হবে, যেহেতু অল ইন্ডিয়া কোটা শুরু হয়ে গেছে, তোমরা সবাই জানো অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিং স্টার্ট হয়ে গেছে, রেজিস্ট্রেশন চলছে, সিট ম্যাট্রিক্সও দিয়ে দিয়েছে। তো এবারে ওয়েস্ট বেঙ্গলের কাউন্সিলিং কবে শুরু হবে সেটা তোমাদের অনেকেই মনে প্রশ্ন। মানে 12ই আগস্টে আগে তো তোমাদেরকে অ্যাডমিশনও কমপ্লিট করাতে বলেছিল এনএমসি। তো সেটা কতদূর কি মানে কি হবে না হবে সেটা এই কেসটার ওপর নির্ভর করছে। তো সেই জন্য এই কেসটা নিয়ে আলোচনা করছি। দেখো, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস। তো এটা তোমার যেটা স্ট্যাটাস আছে সেটা হলো যে এই কেসটা উঠতে পারে আর কি 29/7/2025, মানে 29শে জুলাই কিন্তু এই কেসটার হিয়ারিং হতে পারে, একটা মানে খুব ভালো সম্ভাবনা রয়েছে। আগে তো 22 না 23 তারিখে ছিল, কিন্তু আমাদের চিফ জাস্টিস অসুস্থ হয়ে যাওয়ায় সেটা হয়নি। তো 29/7 এটা আছে আপাতত, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, দেখো টেন্টেটিভ কেস মে বি লিস্টেড অন। এবারে কবে এটা হিয়ারিং হয় না হয় তার উপর অনেক কিছু নির্ভর করছে তোমাদের কাউন্সিলিংটা। এরপর মানে তোমাদের যদি মানে 12ই আগস্টের আগে মানে তোমার ধরে দাও মোটামুটি ফার্স্ট যে উইক আছে আগস্টের, তার আগে যদি না মানে তোমাদের এই ওবিসি কেসটার কোনো হিয়ারিং হয়, তাহলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কী করবে সেটা নিয়ে একটা দেখার। কারণ হাইকোর্ট তো বলেছিল যে কোনো কিছু না আটকে রেখে 7% ওবিসি রিজার্ভেশনে, যেটা আগে ছিল 2010 সালের আগে, সেই সমস্ত কাস্টগুলোকে ইনক্লুড করে কাউন্সিলিং করাতে। কিন্তু আমাদের গভর্নমেন্ট কিন্তু একদম সেটা চায় না, কারণ তারা সুপ্রিম কোর্টের ডিসিশনের ওপর নির্ভর করছে যে কী ডিসিশন হবে, সেই অনুসারে তারা সেরকম ডিসিশন নেবে আর কি। তো এবারে কতদূর কী হয় সেটা আমি অবশ্যই তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো যে কবে এটা হিয়ারিং হচ্ছে বা হিয়ারিংয়ের পরে কী হলো না হলো। তো সেইটার উপর তোমাদের কাট অফ পয়েন্ট নির্ভর করছে, কারণ যদি 7% রিজার্ভেশন হয় তাহলে ইউআরতে আর একটু লাভ হবে এবং মানে কাট অফটা কমবে একটুখানি। এবারে ওবিসি এ ওবিসি বি এটা থাকবে কি না সেটাও একটা ব্যাপার। তো তারপরে ওবিসি এ ওবিসি বি সার্টিফিকেটগুলো কী হবে, ওগুলো ভ্যালিড হবে কি হবে না, মানে যা ধরো অরিজিনাল ওবিসি কিন্তু ওবিসি এ বা ওবিসি বি সার্টিফিকেট রয়েছে, তো তারা কি শুধু ওই ওবিসি এ বা বি এর কার্ডটা দেখি রিজার্ভেশন নিতে পারবে না, তাদেরকে আরও কিছু কাগজপত্র দেখাতে হবে, সেটা একটা ব্যাপার। তো সেই সমস্ত অনেক কিছু জিনিস নিয়ে ধোঁয়াশা রয়েছে। তো সেটা আমি তোমাদেরকে বলবো আস্তে আস্তে কী সব আপডেট যাচ্ছে না যাচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিংয়ের জন্য। তো দেখা যাক কী হয় না হয়। তো তোমরা এই চ্যানেলে সমস্ত রকম ইনফরমেশান পেয়ে যাবে। তো ওটা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন হয়ে থাকলে। আমরা 2500 সাবস্ক্রাইবার অনেক কাছাকাছি আছি। তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।